সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শনিবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 10:30 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসছি, আর এসে তো প্রায় অনেকটা কাজই হয়ে গেছে, যেহেতু সকাল 10:30 বেজে গেছে। তো তোমরা তো জানোই, বেশ সকাল করেই রান্নাঘরে এসে আমাদের কিন্তু রান্নাঘরের কাজকর্মগুলো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে যায়। তো সেই কারণে আজকে কিন্তু রান্নাঘরের প্রায় অর্ধেক কাজেরও বেশি কিন্তু সবটাই করা হয়ে গেছে। আর এইদিকে দেখো, একটা বেল ছিল, তো সেই বেলটা আমি আর কি ছাড়িয়ে আর বেলটাকে একটু চটকে রেখে দিলাম। বেলটা একটু বাদে বলতে প্রায় দুপুর নাগাদ আর কি সবাই বেল পানা খাবে, তো সেই কারণে এখনই ওটা তৈরি করে রেখে দিলাম। না হলে পরে যখন দুপুরে আর কি খাবে তখন কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। শুধু একটু ফেটিয়ে নিয়ে তো সবাইকে দিয়ে দিলেই কিন্তু সবাই খেয়ে নেবে। আর এই গরমে বেলপানা, লেবুর শরবত এইগুলো খাওয়া কিন্তু খুবই জরুরি, কেননা যেই পরিমাণে গরম পড়েছে আমাদের কিন্তু শরীরে জলের চাহিদা মেটাতে আমাদের এরকম আর কি জল তো খেতেই হবে, তার সাথে সাথে এরকম গ্লুকন-ডি, তারপরে যে কোনো শরবত এইভাবে কিন্তু তৈরি করে আমাদের খেতে হবে। আর এদিকে দেখো, তেল ছিল না বোতলে, প্রায় ফুরিয়ে এসেছিল, তো সেই কারণে এই যে তেল আবার নতুন করে ভাঙানো হয়েছে। তো এই বড় ঢপটার থেকে তেল কিন্তু এই যে ছোট এই আর কি যে বোতলটা আছে, তো সেই বোতলটায় ঢেলে রাখলাম। তাহলে যখনই আর কি রান্না করা হবে তখনই কিন্তু আর কি তেলটা আর একটা ছোটো কিছু তো ঢেলে নিলেই হয়ে যাবে। আর এদিকে পুরো এক ভর্তি আর কি ঢপটায় যেহেতু তেল রয়েছে, তো সেই কারণে তেলটা ঢালতে গিয়ে না বেশ খানিকটা তেল পড়েও গেছে। আর এদিকে মনার খাবারটা তৈরি হয়ে গেছে আর কি, ও যে আপেল সেদ্ধটা খায়, তো সেই খাবারটা, তো এই খাবারটা আমি রেখে দিচ্ছি, যেহেতু মিক্সিতে আর কি পেস্ট করতে হবে, তো সেই কারণে একটু ঠান্ডা করার জন্য সাইডে আর কি ঢেলে রেখে দিলাম। তো যখন আর কি মিক্সি করব তখন কিন্তু আর কি ঠান্ডা হয়ে যাবে। আর আজকে শনিবার, তো সেই কারণে আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো এখানে দেখো, সোয়াবিন, আলু, পটল দিয়ে আর কি তরকারি হচ্ছে। তো প্রায় টকবক করেই ফুটছে ঝোলটা। তো এইটা রান্না হয়ে গেলেই কিন্তু রান্নাঘরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরের সব। আর এদিকে দেখো, একটা পাপোশ রাখা হয়েছিল, তো সেই পাপোশটা নিয়ে মনা এদিক ওইদিক শুধু ঘুরে বেড়াচ্ছে। তো একবার নিয়ে বড় ঘরে যাচ্ছে, একবার রান্নাঘরে যাচ্ছে, মানে ও মনে করছে যে এটা পেতে হয়তো বসতে হয়, তো সেই কারণে এই যে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো, এদিকে এসে নিজেই পেতেছে, পেতে নিয়ে বসে পড়েছে। দিয়ে এখন অল্প অল্প কথা বলা শিখেছে, তো দিয়ে বলছে কি যে ভাত ভাত, মানে কি, মানে ও ওটাতে বসেছে, এখন ওকে ভাত দাও, ও খাবে। মানে কি বলবো, ওর এক একটা কাণ্ড কারখানা দেখে হাসবো না কি করব সেটাই ভেবে পাই না। তো সারাটা দিন আর কি যতক্ষণ আর কি ঘুমানোর আগে পর্যন্তই পাপোশটা নিয়ে ঘোরাফেরা করছিল। তো এইদিকে অল্প অল্প ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ওইদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু চলে এসেছি ছাদের ওপরে জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো আজকে আর শুকোয়নি, তো কি করা যাবে, যেহেতু অল্প ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তো সেই কারণে কিন্তু সমস্ত জামা কাপড়টাই তুলে নিলাম। আর এইদিকে দেখো, রান্নাবান্না তো
প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তো তোমাদের আগেই দেখালাম যে আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছে। আর এখানে হয়েছে ভেন্ডি ভাজা, আর তার সাথে চাল কুমড়ো ভাজা, আর ওই যে বেলটা যে আর কি পানা করে রেখেছিলাম তো সেটা রয়েছে সাইডে, মনার খাবার রয়েছে। এই হলো আজকের মোটামুটি নর্মাল একটা নিরামিষ খাবার দাবার। আর এদিকে সমস্ত রান্নার পরে এই যে বড়দির জন্য আমি যেরকম প্রতিদিন আর কি রুটিটা তৈরি করি, তো এই যে আজকেও তৈরি করে নিচ্ছি। তো এই যে জল রুটি, তো জল রুটিটা আমি কিন্তু লঙ্কা নুন দিয়ে তৈরি করি। তো জল রুটি কিভাবে তৈরি করি তো সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু আর কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো কি করে এত সুন্দর করে আর কি গোলা রুটি বলো, জল রুটি বলো, যে যেই ভাষায় যেটা বলো, তো এই জিনিসটা কিভাবে এত সুন্দর করে কড়াই থেকে উঠে যায় সেটাও তোমাদেরকে বলবো। আর কি করে ব্যাটারটা তৈরি করতে হয় তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো এরকম ব্লগ ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব না, এর জন্য একটা আলাদা করে ভিডিও করতে হবে। তো সেই সকালবেলায় তোমাদের সঙ্গে লাস্ট দেখা হওয়ার পরে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, কেননা যা গরম পড়েছে তো সেইভাবে ভিডিও করা কিন্তু সম্ভব হচ্ছে না। তো তবুও যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন কিন্তু সন্ধ্যা 6:30 মতন বেজে গেছে, তো এখন আবার ভিডিওটা শেয়ার করলাম। তো বাড়ির সকলের আবদারে এদিকে তৈরি করছি আজকে কিন্তু বেগুনি। তো চলো বেগুনিটা কি করে করি তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর এখানে দেখো 200 গ্রাম মতন বেসন নিয়েছি, আর তার সঙ্গে এখানে কিন্তু পরিমাণ মতন হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে অল্প কিছু কালো জিরে দিয়ে দিয়েছি, আর সামান্য 1 চিমটে মতন কি বলে ওটা, খাবার সোডা, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু শুকনো উপকরণগুলো সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা আর কি মাখিয়ে নিলাম। আর তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো এদিকে দেখো আমার ব্যাটারটা প্রায় তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম স্ট্রাকচার যখনই আসবে তখনই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো খুব একটা বেশি পাতলা আবার খুব একটা ঘনও হবে না। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এদিকে কি করেছি, একটু সর্ষের তেল ব্যাটারটার ওপরে দিয়ে হালকা করে একটু মাখিয়ে আমি এদিকে কিন্তু রেখে দেবো, যাতে কিনা সমস্ত জিনিসটা একটু ভালো করে সেট হয়ে যায়। আর তারপর এদিকে দেখো পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুনগুলো খুব একটা বড় সাইজের ছিল না, তো সেই কারণে কিন্তু এরকম আর কি ছোটো ছোটো বেগুনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। আর এদিকে বোতলে অল্প একটু সাদা তেল ছিল, তো সেটা দিয়েছি। আর তারপরে এদিকে তেল এনে রাখা রয়েছে, তো সেই তেলটাই আবার আরেকটু দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে তেল দিলে পরে বেগুনিটা কী হবে, ভাজাটা ভালো হবে। তো বাড়ির সকলের আবদারে এরকম ছোটোখাটো জিনিস তৈরি করতে না বেশ ভালো লাগে। তো সবারই কিছুদিন ধরেই বলছে যে বেগুনি খাবে বেগুনি খাবে। তো দোকান থেকে কিনে আনলে কি হয়, হয়তো বা সেটা ভালো লাগে খেতে, কিন্তু অনেকটা টাকা নিয়ে নেয়, আর তাছাড়া সেভাবে যেন খেয়েও পোষায় না। তো সেই কারণে ভাবলাম যে আজকে আমি বাড়িতে তৈরি করি, তাহলে পরে সবাই একটু মন ভরে খেতেও পারবে, আর তাছাড়া আমাদের কিন্তু অনেকটা টাকা সাশ্রয়ও হবে। তো এরকমভাবে যদি একটু বুঝে শুনে সংসার চালানো যায় তাহলে কিন্তু সংসারটা ঠিকঠাকভাবে কিন্তু এগিয়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাড়ির বউদেরকেই দেখতে হয় যে কিভাবে বুঝে শুনে একটু সংসার চালালে সংসারের কিছু টাকা বাঁচবে, আর তাছাড়া সংসারটাও ঠিকভাবে এগিয়ে যাবে। তো এদিকে দেখো একটা একটা করে বেগুন কিন্তু আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তারপরে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কখনো হাই কখনো মিডিয়াম এরকম দিয়েই কিন্তু আমি ভাজা করছি। খুব যে হাই দিয়ে পুরো আর কি ভাজা করছি এমনটাও না, আবার খুব যে মিডিয়াম দিয়ে ভাজা করছি এমনটাও নয়। কখনো হাই দেওয়া হচ্ছে কখনো মিডিয়াম দেওয়া হচ্ছে। তো দেখো এদিকে লাল লাল করে তো ভাজা হয়েও গেছে। আর লবণ হলুদের পরিমাণটা যে যেমন খাও তো সেরকম দিতে হবে। আমি যেহেতু 200 গ্রাম পরিমাণ আর কি বেসন নিয়েছি, তো সেই হিসাবেই কিন্তু আমি যতটুকু আর কি লাগবে ততটুকু পরিমাণে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়েছি। তো হয়তো দোকানের মতন সেরকম স্ট্রাকচারটা তৈরি করতে পারছি না, তবে কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল।
তো এই দেখো সমস্ত বেগুনি আমার তো তৈরি করা হয়ে গেছে। তো এর মাঝে কিন্তু প্রায় সকলেই একটা দুটো করে খেয়ে নিয়েছে। তো এখন এই কয়েকটাই বেঁচে রয়েছে। তো এখন এইটা নিয়ে আমি এদিকে বড় ঘরে চলে এসেছি। আর তারপরে দেখো সবাই মিলে বসে কিন্তু মুড়ি দিয়ে আর বেগুনি দিয়ে খাওয়া হচ্ছে। ওইদিকে ঘরের মধ্যে বড়দি বড়দা দিশা ওরা সব রয়েছে, ওরা টিভি দেখছে আর খাচ্ছে। আর এদিকে আমরা বারান্দায় বসে কিন্তু সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর তাছাড়া কিন্তু আমাদের সাথে তোজও রয়েছে, আর আমার মনাও কিন্তু খাচ্ছে। তো ও যেহেতু এদিকে আর মুখটা ফেরায়নি, তো সেই কারণে আর তোমরা দেখতে পেলে না। তো চলো আজকের ভিডিওটা তাহলে বেগুনি খেতে খেতেই শেষ করা যাক। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।